2025 সালের 1 সেপ্টেম্বর লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলা আন্তর্জাতিক নৌ চলাচলে এক নতুন অস্থিরতা সৃষ্টি করেছে এবং মধ্যপ্রাচ্যের ভৌগোলিক ও রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়েছে। হামলার লক্ষ্য ছিল লিবারিয়ান পতাকাবাহী স্কারলেট রে নামক তেল ট্যাঙ্কার, যা ইসরায়েলের মালিকানাধীন। ব্রিটেনের ম্যারিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে, ট্যাঙ্কের ক্যাপ্টেন একটি অজ্ঞাত প্রকল্পালয়ের কাছাকাছি পড়ে যাওয়ার শব্দ শুনছেন এবং একটি জোরালো বিস্ফোরণের শব্দ লক্ষ্য করেছেন। তবে ট্যাঙ্কের কোনো ক্ষতি হয়নি এবং সব ক্রুজ সদস্য নিরাপদে রয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই হামলার মাধ্যমে হুতি বিদ্রোহীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়ার পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধের বার্তা দিচ্ছে। তারা বলছেন, মধ্যপ্রাচ্যের এই অঞ্চল নৌ চলাচল এমন এক হামলা ক্রমবর্ধমান হলে আন্তর্জাতিক বাণিজ্যিক ও তেল সরবরাহের বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এই হামলা ইসরায়েলি বিমান বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার প্রক্রিয়ায় ঘটেছে, যাতে ইয়েমেনের হুতি সরকারের প্রধানমন্ত্রী এবং কয়েকজন উচ্চপদস্থ মন্ত্রী নিহত হন। হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে এবং প্রতিরোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। হামলার পর ইয়েমেনের রাজধানী সানায় নিহত কর্মকর্তাদের জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তেল ট্যাঙ্কের নিরাপত্তা সংক্রান্ত এই ঘটনা আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা সংস্থার জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করছে। লোহিত সাগর একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জাহাজ চলমানের রুট হওয়ায় এখানে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা তেলের বিশ্ববাজারে সরবরাহ প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই ধরনের হামলা বাড়াতে থাকে তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের একসাথে অবস্থান গ্রহণ করতে হবে এবং হুতি বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ বা শান্তিপূর্ণ সমাধান খুঁজতে উদ্যোগ নিতে হবে। মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থায়ী শান্তি এবং তেল বাজারের সরবরাহ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অন্যান্য দেশ ইতিমধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে এবং সমুদ্রপথে নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নিয়েছে।